আপনাকে তো আমার শাশুড়ি বলে ডাকতে হয়। আমি তারা জীবনে দেখিও নি, কোনোদিন চিনিও না, তার নামও জানি না, সে আমার ছবিতে এগুলো করতেছে। মানে আমার অপরাধটা কি? মানে আমি কি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এটাই আমার অপরাধ? আমার তো কোনো অপরাধ নাই, তাহলে সে কেন আমাকে না এগুলো করবে? এর বাসাটা কোনটা? এই ছেলের কোনটা? এই বাড়ি? বাহ, বাড়ি চলে আইছি। বাড়ি কেউ আছেন? বাসায়? এই ছেলে কি বাসায় আছে? কোথায় ও থাকে? কোথায় ও মূলত? বাড়ি থাকে। আর কি করে ও? মাদ্রাসায় পড়াশোনা করতো? এখন কি চাকরি বাকরি করে নাকি কোথাও? কোথায় চাকরি করে? কোন মাদ্রাসায়? ভগলপুর? আপনার যার শাশুড়ি বলে ডাকতে হয়? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনাকে তো আমার শাশুড়ি বলে ডাকতে হয়। হ্যাঁ, আপনার ছেলেকে আগে বিয়ে করছিল নাই? হ্যাঁ, এটা কি আপনার ছেলে? কি এটা? আমি তো চিনি না। এটা আপনার ছেলে? কারণ বিষয় হয়েছে যে আপনার ছেলে কোথায় আছে? আমার ছেলে ঢাকায় গেছে। না, ঢাকা কি করতে গেছে? বেড়াতে গেছে। কোথায়? কোন জায়গায় যেন আপু ওনার ইয়া করেন, ওনার ফোন বের করেন, এই বাসার ঠিকানা আর ওনার নাম ঠিকানা, ওনার আব্বার নাম নেন তো, লিখে। কি বিষয় কি? হ্যাঁ হ্যাঁ বলবো, দাঁড়ান আগে ই করেন, এই গ্রামের নাম আপনি একটু লিখে নেন, ফোনে নোট করে লিখে নেন যে হচ্ছে ওনার ওর আব্বা কই থাকে? ওই ছেলেটা বাইরে থাকে। হ্যাঁ, আপনি আমার এখানে আসেন, আমি আপনার ঘরে যেতে যাচ্ছেন, আপনি বাইরে আসেন, লিখছেন। এখন বিষয় হচ্ছে যে আপনার ছেলেকে আমি চিনি না, জীবনে কোনোদিন দেখেও নি, তার নামও আমি জানি না। আপনি বললেন নাহিদ, তাই আমি নাহিদ জানলাম। এখন আপনার ছেলে এ দেখেন আমার ছবি দিয়ে এই যে এইগুলো করতেছে সোশ্যাল মিডিয়াতে, এই দেখেন এডিট করে। আপনি হাতে না একটু ভালো করে দেখেন, আমি তো মা। হ্যাঁ, আপনার আমি মনে করেন আপনার মেয়ে, মনে করেন আমি আপনার মেয়ে। এখন আপনার ছেলে দিয়ে এগুলো করতে বা অন্য কেউ, আপনি কি করতেন তাকে? তাই বলেন, আপনি যা বলবেন আমি তাই করব। এগুলো কি ঠিক নাকি অন্যায়? মানে আপনার ছেলে তো, আপনি তো মা, মনে করেন আমি আপনার মেয়ে আর এই ছেলেটা অন্য কেউ, তা আপনার জায়গায় আপনি কি করতেন? আমি তারা জীবনে দেখিও নি, কোনোদিন চিনিও না, তার নামও জানি না, সে আমার ছবিতে এগুলো করতে। আপনি থাকলে আপনি কি করতেন? আপনার বাসা কোনো উত্তর আছে? মানে আমার অপরাধটা কি? মানে আমি কি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এটাই আমার অপরাধ? আমার তো কোনো অপরাধ নাই, তাহলে সে কেন আমাকে না এগুলো করবে? তারে আমি আজ মনে করেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তার খবর জানি, তার আপনার বাড়ি আজকে আসলাম। আমি করে চিনি? আমি তো চিনি না, জীবনে কোনোদিন দেখিনি ওরে। সে দেখতে কেমন তাও জানি না, সে আমার ছবি দিয়ে এগুলো করতেছে বা এই নষ্টামি করতেছে। পৃথিবীর কে মেনে নেবে বলেন তো? না, বলেন এখন আমার কি করণীয় আপনি বলেন, মানে আমি কি করব এখন? আপনার ছেলের কপাল আজকে ভালো বাসায় নেই, জুতা দিয়ে পিটাতাম আজকে ওরে। আরে ওরে আমি পিটবো? ওরে এত বড় সাহস, ওরে আমি পিটবো? না না না, এটা অন্যায়। আপনার ছেলে যদি আমার, শুনুন আমি একটা কথা বলি আপনাকে, 1 মিনিট। আপনার ছেলে যদি আমার 10 লাখ টাকা মেরে দিত, আমার বাপা যদি 1 বিঘা সম্পত্তি দখল করতো, তাও ক্ষমা করে দিতাম। ও আমার মানে আমার চরিত্র, আমার নেশার, ও আমাকে নিয়ে এগুলো সিনেমিনি খেলছে, এটা কোন ধরনের ফাজলামো বলেন আপনি আমাকে? অপরাধ না? না এই জন্য আপনাকে ছবিতে দেখালাম, মানে আমার জায়গায় আপনাকে বসালাম, তার আমি জীবনে দেখিনি কোনোদিন, সে আমার ছবি দিয়ে নষ্টামি করতেছে। এটা কোন ধরনের ফাজলামো? আপনার কি মানে অপরাধটা কি লেভেলের দেখেন? মনে হচ্ছে না তার আমি বিয়ে শাদী করে ঘর সংসারে করছি এরকম, তার আমি চিনি না। এ দেখেন দেখেন হাতের সাথে হাত দিয়ে এভাবে ছবি ছাড়তেছে ফেসবুকে। আল্লাহ দুনিয়ার লোক ফোন দেখা, কি তুই বিয়ে করেছিস বললি না? আমি তারা চিনি না, আমার বিয়ে হয়ে গেছে। আর আপনার ছেলে এগুলো করতেছে। ঠিক আছে, ভুল করেছে শোনা, আর জীবনে কোনদিন করবে না শোনা, আর কোনোদিন করবে না। আমি তো শুনেছি, আমি তো আইএসএন দেখেছি, আমি তো জানি না শোনা, আমি তো জানি না। মানে আপনি বললেন যে ক্ষমা করে দেন, আমি ক্ষমা করে দিলাম। আমার আপনার আমি একটা কথা বলছি না, যদি আমার বাপের 1 বিঘা সম্পত্তি দখল করতো, তা আমি ওরে ক্ষমা করে দিতাম। কিন্তু ও আমার কি করতেছে, আমার ছবি দিয়ে এগুলো দেখেন কি বিশ্রী ভাবে ছবি বানাইছে। এটা আমিও না, শুধু আমার এই এডিট করে ফেসটা বানায় মনে করেন যে শাড়ি মাড়ি পরাই দিয়ে মনে করেন এইভাবে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে। এই শাড়িও আমি পরিনি, এই শাড়িও সে পরাই দিচ্ছে আমারে। কেন আজকে আপনার বাসায় আসছি, একটু আপনারা না দেখালে আপনি বুঝবেন না। হ্যাঁ, একটু দেখাই। আমার দরকারটা কি ওরে খুঁজে বেড়ানোর? ও কি হয়েছে তোরে আমার বাসা, আপনার বাসায় এসে খুঁজতে হবে? এই দেখেন আমার এইগুলো করতেছে, মানে ফেসবুকে এইসব শাড়ি মাড়ি পরায় এইভাবে ছবি। এটা আমি না, আমি জীবনে আমেরিকায় নিয়ে যাচ্ছে, আমার যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে, আমি কিছুই জানি না। আমি বাড়ি শুয়ে থাকি আর ও আমার এই জায়গায় নিয়ে যায়। আর আমি চিনিও না, জীবনে কোনোদিন দেখিও নি। এই দেখেন এই শাড়ি মাড়ি পরায় এইসব ছবি ফেক আইডি খুলে এগুলো করতেছে।
আমি লাইফে কোনোদিন শাড়ি পরে টিপও পরে না, আমার টিপও পরাই দিচ্ছে, কাজল ভরাই দিচ্ছে, আলতা ভরাই দিচ্ছে, এগুলো কেন করবে ও? আমার ওপর আমি তো জীবনে দেখিনি কোনোদিন, ওর কিছু ক্ষতি করছি? তাহলে ও কেন এগুলো করবে? না দেখেন এরকম হাজার হাজার ছবি এরকম বানায় এডিট মিডিট করে এগুলো সোশ্যাল মিডিয়াতে ও ছাড়তেছে। একটু ক্ষমা চালাম মা। না এটা কোন ধরনের নোংরামি? মানে একটা মেয়ে মানুষ, তাকে চিনি না জানি না, তাকে নিয়ে এআই দিয়ে আমি এরকম বাজেভাবে ছবি প্রেজেন্ট করে, ছবি এডিট করে ফেসবুকে ছেড়ে লক্ষ লক্ষ মানুষকে তার খারাপ বানাচ্ছি। মানে এটা কোন ধরনের নোংরামি আর কোন ধরনের নষ্টামি? আমি তো জীবনে দেখিনি, তার আমি চিনিও না, সে কেমন তাও জানি না। সে আমার সাথে মনে করেন হাত ধরে পা ধরে ঘাড়ে হাত দিয়ে ছবি বানিয়ে ফেসবুকে ছাড়তেছে। আপনি ঘরে সরেছেন, আপনি দেখছেন এই পাশটা আপনার সব আকাম হয়ে যাচ্ছে, কিন্তু আপনি নিজেও জানেন না যে কি হচ্ছে, এটা কোন ধরনের মানে কি। আর এগুলো আপনার ছেলে করতেছে আমাকে নিয়ে। আপনার কি হয়? কার টাকা হারাইছে? কয় টাকা ভাই? 300 টাকা একটা বান্ডিল। আমার পকেটে অনেক টাকা ছিল, টাকা তো পাইনি, পাইলে দিতাম না আপনার দেখে আসলাম। মানে আমরা আপনার আইডিতে ইয়ে করেছে নাকি? আরে ভাই ওর সাথে ফেসবুকে মনে করেন কি করে ফেসবুকে ছাড়তেছে ডিরেক্ট। এদিকে আসেন দেখাই, কাছে আসেন, নালে বুঝবেন না। এই যে দেখেন এইভাবে ছবি ছাড়তেছে ওই ছেলে ফেসবুকে। মানে এই দেখেন, তারা আমি চিনিও না, সে মানে এমন ভাবে ছবি তুলতেছে, এই শাড়ি মাড়ি পরাই দিছে, শাড়ি মাড়ি আমি জীবনে পরিনি, তাও পরাই দিছে। দেখেন কপালে টিপও দিয়ে দিছে, আমার জন্মের পরে, মানে আমি জন্মগ্রহণের পরে আজ পর্যন্ত আমার কপালে টিপ পরিনি। দেখেন আমার টিপও পরাই দিছে কপালে। আপনারা তো রাইস করতে চিনি না, এগুলো কি কেউ সহ্য করবে পৃথিবীর? না না, মানে আমার লাইফে টিপ পরে না, আমার টিপ পর্যন্ত পরাই দিছে কপালে। তাহলে বোঝেন সে খালাম না ছুলাম না লাগলো ভালো। হ্যাঁ আপনারা তো পাগল বলে চালাই দেন, দিয়েই তো সমস্যা। মানে ঠিক আছে তাহলে আসি। হ্যাঁ ওর ভাগ্য ভালো আজকে বাড়ি নেই, জুতো যে কতগুলো আজকে মারতাম, তার মনে হয় শেষ ছিল না।